Today discuss about spinning, MIS report, অর্থাৎ স্পিনিংয়ে যে MIS রিপোর্ট করা হয় সেই MIS রিপোর্টের কিছুটা ধারণা, কিছুটা কনসেপ্ট আপনাদের আজকে আমি দিব ইনশাল্লাহ। তো আসলে স্পিনিংয়ে যে মাসের শেষে মান্থলি একটা MIS রিপোর্ট করা হয় সেটা আসলে কিভাবে করা হয় যা তার সম্পর্কে একটু ধারণা দিব। তো ধরুন প্রসেস যে স্টক থাকে সেটা আমরা প্রথমে ওপেনিং ধরে নেব। ধরুন ওপেনিং আছে 1,20,000। প্রথমে বলে নিয়েছি এটা যার সাথে ধারণা। আসলে এইভাবেই MIS রিপোর্টটা যে MISটা সেটা করা হয়। তো এটা আসলে বিভিন্নভাবেও করা যায়। তো প্রসেসটা এরকমই কাছাকাছি, সবাই হয়তো এইভাবেই করে, এটা ডিফারেন্ট হতে পারে বাট যে নিয়মটা এরকমই, ঠিক আছে। এটা হচ্ছে যে ওপেনিং, অর্থাৎ যে ধরুন আপনার গত মাসে যেটা আপনার ক্লোজিং ছিল এই মাসে এটা ওপেনিং, অর্থাৎ এই মাসে যেটা আপনার পরের মাসে এই মাসে যেটা ওপেনিং, হ্যাঁ পরের মাসে সেটা ক্লোজিং, ঠিক আছে। তো কথা হচ্ছে যে আমরা যে ওপেনিং আছে সেই ওপেনিং আমরা পেয়ে গেলাম যে ওপেনিং হচ্ছে আপনার 1,20,000 কেজি। তো এরপর আসি ইনপুট। তো আমরা ইনপুট অর্থাৎ স্পিনিংয়ে যে র কটন ইউজ করা হয় পলিস্টার, তো আমি লিখে দিচ্ছি যে আসলে ইনপুটগুলো কী কী। ইনপুট হচ্ছে আপনার র কটন, দেন হতে পারে ভিসকস, ব্ল্যাক ভিসকস হতে পারে, হোয়াইট ভিসকস হতে পারে, পলিস্টার হতে পারে, ঠিক আছে। পলিস্টার, দেন হচ্ছে আপনার ইউজেবল ওয়েস্টেজ। আমরা যে ইউজ করি ওয়েস্টেজগুলো সেগুলো। তো এটা হচ্ছে ইনপুটের ভিতরে যাবে। তো আমরা ইনপুট দিয়েছি ধরুন র কটন, ভিসকস, পলিস্টার, ইউজেবল ওয়েস্টেজ আমরা দিয়েছি হচ্ছে ধরুন আপনার 5 লাখ। এত কেজি, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা 500 টনও বলতে পারি, ঠিক আছে, 500 টন। তো এরপর আসি অ্যাকচুয়াল ক্লোজিং। অ্যাকচুয়াল ক্লোজিং বলতে আমরা বুঝবো যে ইনপুট মাইনাস হচ্ছে আউটপুট। ইনপুট মানে হচ্ছে আউটপুট। তো সরি, আরেকটা বিষয় যে আউটপুট আমাদের লেখা হয় নাই, তো আমরা লিখব যে আউটপুট।
আউটপুট ইকুয়াল, তা আউটপুটের ভিতরে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে যে ইয়ার্ন, অর্থাৎ আমরা পিছনে র কটন, ভিসকস, পলিস্টার, এই যে ওয়েস্টেজ এগুলো ইউজ করে আমরা আউটপুট পেয়েছি, ইয়ার্ন পেয়েছি, দেন হচ্ছে ওয়েস্টেজ পেয়েছি, হ্যাঁ টোটাল ওয়েস্টেজ, দেন হচ্ছে ইনভিজিবল অর্থাৎ যেটা দেখা যায় না, ঠিক আছে, সেই ইনভিজিবল আমরা আউটপুটে পেয়েছি। তো এটা ধরুন এক্সাম্পল, অর্থাৎ 400 টন, হ্যাঁ কেজি লিখে নিলাম, 4 লাখ টন কেজি লিখে নিলাম, অথবা আমরা 400 টনও বলতে পারি, এটাকে 500 টনও বলতে পারি। যাই হোক, এরপর হচ্ছে আপনার অ্যাকচুয়াল ক্লোজিং হচ্ছে, তাহলে ইনপুট থেকে আউটপুট মাইনাস করতে হবে। ইনপুট হয়েছে 500 টন, মাইনাস হচ্ছে আউটপুট হয়েছে কত, 400 টন, ঠিক আছে। তো ইনপুট থেকে আউটপুট আমরা যদি মাইনাস করি তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে 100 টন, আমরা টনও লিখতে পারি, হ্যাঁ 100, তাহলে হচ্ছে 100 টন আমাদের মাইনাস করলে আসবে। তো এরপর আমরা যে মান্থলি একটা ফিজিক্যাল ইনভেন্টরি করি, ফিজিক্যালি ইনভেন্টরি, ফিজিক্যালি ইনভেন্টরি আমরা যেটা করি প্রতি মাসের 1 তারিখে। তো এটা আপনার ধরুন আমরা এই ব্লোরুম থেকে, রকটন থেকে, দেন হচ্ছে আপনার স্লাইভার, দেন হচ্ছে আপনার যে ইনভেন্টরিতে আমরা যেভাবে করি সেটা তো আমরা সবাই জানি যে রকটন কতটুকু আছে, হ্যাঁ, তারপর কার্ডিংয়ের স্লাইভার কতটুকু আছে, জমা আছে, স্টক আছে, হ্যাঁ, ড্র ফ্রেমের কতটুকু স্টক আছে, সিমপ্লেসে কতটুকু পিছনে ফিট করা আছে, পিছনে সিমপ্লেসের পিছনে কতটুকু স্ল্যাবে ফিট করা আছে, রবিং কতটুকু আছে, হ্যাঁ, তারপর রিং মেশিনে কতটুকু রবিং আছে, রিং কত % পর্যন্ত আছে, অটোকনে কতগুলো প্যাকেজ আছে, জমা আছে, হ্যাঁ, রিং কস্ট কতটুকু আছে, প্যাকিং কতটুকু প্যাকেজ জমা আছে, হ্যাঁ, ব্যাগ কতটুকু হয়েছে, হ্যাঁ, সকালে রানিং এই শিফটে। তো টোটাল একটা ইনভেন্টরি হয়, সেটা আমরা ধরুন আমরা পেলাম 105 টন, হ্যাঁ, এটা আমরা পেলাম। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আপনার যে অ্যাকচুয়াল ক্লোজিং যেটা হলো, হ্যাঁ, এটার নিচে যেন ফিজিক্যাল ইনভেন্টরি না হয়, হ্যাঁ, তাহলে যদি এর নিচে চলে আসে, হয়তো 90,000 95,000 চলে আসলো, 90,000 অথবা 95,000 চলে আসলো, সেক্ষেত্রে কী হবে যে তাহলে আপনার পিছনে কোনো সমস্যা আছে, হ্যাঁ, হিসাবে কোনো সমস্যা আছে, সেটা মনে করতে হবে। অবশ্যই ফিজিক্যাল ইনভেন্টরি অ্যাকচুয়াল ক্লোজিংয়ের চেয়ে বেশি হতে হবে। ওকে, তো এরপর আমরা ধরুন ইয়ার্ন পেয়েছি, ইয়ার্ন পেয়েছি 1034 টন, দেন হচ্ছে ওয়েস্টেজ পেয়েছি হচ্ছে 30,000 এত কেজি, দেন হচ্ছে আমরা ইনভিজিবল, যেটা দেখা যায় না, ইনভিজিবল ওয়েস্টেজ আমরা পেয়েছি কত, 3500 কেজি, অর্থাৎ 3500 কেজি, ঠিক আছে।
তো এটা পেলাম। এরপর হচ্ছে আপনার ওয়েস্টেজ পার্সেন্ট আমাদের বের করতে হবে। ওয়েস্টেজ পার্সেন্ট ইকুয়াল কীভাবে বের করব, সেটা হচ্ছে যে ওয়েস্টেজ ডিভাইড বাই ইয়ার্ন প্লাস হচ্ছে ওয়েস্টেজ প্লাস হচ্ছে ইনভিজিবল, ঠিক আছে, ইনভিজিবল। তো ওয়েস্টেজ আমরা পেয়েছিলাম কত? ওয়েস্টেজ পেয়েছিলাম হচ্ছে 30,000, 30,000। দেন হচ্ছে ইয়ার্ন পেয়েছি 1034, 1034 টন ইন্টু প্লাস হচ্ছে ওয়েস্টেজ কত পেয়েছি? 30,000, 30,000 প্লাস হচ্ছে ইনভিজিবল কত হয়েছে? 3500 কেজি, হ্যাঁ, 3500 কেজি। তো এটুকুকে আমরা যদি ক্যালকুলেশন করি, সরি, এখানে হচ্ছে ইন্টু 100, ইন্টু হচ্ছে 100, 100, হ্যাঁ। দেন আমরা যদি এটুকুকে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু একটা ভ্যালু চলে আসবে। এখন হয়তো ধরুন আসলো 2.8%, কিন্তু এটা ঠিক না, হ্যাঁ। এটা হয়তো আমার এখানে কিছু জিনিস মানে এই টোটালটা আমার লিখতে ভুল হয়েছে বলতে যে এখানে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর জন্য করেছি। এখানে ওয়েস্টেজ আরও বেশি হবে, ধরুন 45 টন হলো, হ্যাঁ। দেন হচ্ছে ইনভিজিবল আর একটু বেশি হলো। তো সেক্ষেত্রে এখানে হয়তো আপনার ওয়েস্টেজ পার্সেন্ট এই 10% অথবা 10% হতে পারে, অথবা 12% হতে পারে, অথবা 13% হতে পারে, ঠিক আছে, এরকম হয়। দেন হচ্ছে আপনার আর যেটা করা হয় সেটা হচ্ছে যে আপনার ধরুন নিমোফিল, হ্যাঁ, নিমোফিল পার্সেন্ট বের করা হয়। দেন হচ্ছে আপনার অ্যাভারেজ কাউন্ট বের করা হয়, ঠিক আছে। দেন হচ্ছে হার্ড ওয়েস্ট পার্সেন্ট বের করা হয়। দেন হচ্ছে আপনার আরও যে ওয়েস্টেজগুলো আছে সেগুলো মানে ইন্ডিভিজুয়াল এগুলো বের করা হয়, ঠিক আছে। সেটা আরও ওয়েস্টেজ আছে, সেটা আমি পুরোপুরি লিখে দিয়েছি। জাস্ট ইন্ডিভিজুয়ালি যেগুলো হয় এগুলো আসলে মানে এমআইএসের ভিতরে লাস্টে মাসের শেষে মান্থলি একটা করা হয়, যে আপনার D1 আছে, D2 আছে, হ্যাঁ, তারপর এফএস আছে, হ্যাঁ। দেন হচ্ছে আপনার অ্যাসিড ডাস্ট আছে, হ্যাঁ। দেন হচ্ছে সুইপ আছে, দেন হচ্ছে রভিং আছে। তো এগুলোই আর কি সাধারণত এমআইএস রিপোর্টে এগুলোই করা হয়। মেইন যে আপনার টপিক্সটা এটাই আর কি, হ্যাঁ। তো এইভাবে এমআইএস রিপোর্টটা সাধারণত করা হয়ে থাকে। তো আই থিঙ্ক সো বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।
ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।